নমস্কার বন্ধুরা, টার্গেট টেট 2024কে মাথায় রেখে আমি তোমাদের শুরু করব আজ থেকে ইভিএসের প্র্যাকটিস সেট। এটি আমাদের প্র্যাকটিস সেট 1। তোমরা প্রায় 100টিরও বেশি প্র্যাকটিস সেট এই চ্যানেলে পেয়ে যাবে। আমি প্রত্যেক দিন একটি করে ইভিএসের প্র্যাকটিস সেট এই চ্যানেলে আপলোড করব। চলো তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমেই 1 নম্বর প্রশ্নে দেখো, বায়োস্ফিয়ার শব্দটি কে প্রথম ব্যবহার করেন? এখানে দেখতে পাচ্ছ তোমরা 4টে অপশান দেওয়া আছে। 1 নম্বর অপশানে দেখো এডওয়ার্ড সুয়েজ, বিতে দেখো মঙ্ক হাউস, সিতে দেখো জে.টিভি, ডি নম্বর অপশানে দেখো মার্শ ও গ্রোসা। চলো তাহলে এই প্রশ্নের উত্তরটি দেখে নেওয়া যাক। এই প্রশ্নের উত্তরটি হবে দেখো এডওয়ার্ড সুয়েজ। নিচে আমি দিয়ে দিয়েছি উত্তরটি, তোমরা নোট করে নেবে। এবার 2 নম্বর প্রশ্নে দেখো, পৃথিবীতে কোন শিলার পরিমাণ সবথেকে বেশি? দেখো 4টে অপশান দেওয়া আছে। দেখো তাহলে অপশান এতে রয়েছে আগ্নেয় শিলা, অপশান বিতে রয়েছে পাললিক শিলা, অপশান সিতে রয়েছে রূপান্তরিত শিলা, অপশান ডিতে রয়েছে বেলে পাথর। চলো তাহলে এই প্রশ্নের উত্তরটি হবে দেখো আগ্নেয় শিলা, যে আমি নিচে উত্তরটি দিয়ে রেখেছি। এবার দেখো 3 নম্বর প্রশ্নে দেখো, প্রাথমিক শিলা কোন শিলাকে বলে? দেখো অপশান এ আগ্নেয় শিলা, অপশান বি পাললিক শিলা, অপশান সি বেলে পাথর, অপশান ডি রূপান্তরিত শিলাকে। এই প্রশ্নের উত্তরটি দেখো বন্ধুরা, তাহলে পাললিক শিলা কোন শিলাকে বলে? অপশান এ আগ্নেয় শিলাকে। এবার 4 নম্বর প্রশ্নে দেখো, বাস্তুতন্ত্র হলো কোন প্রণালীর উদাহরণ? অপশান এতে দেখো বিচ্ছিন্ন, অপশান বিতে রয়েছে আবদ্ধ, অপশান সিতে রয়েছে মুক্ত প্রণালী, অপশান ডিতে রয়েছে অর্ধবিচ্ছিন্ন প্রণালী। তাহলে এই প্রশ্নের উত্তরটি হবে বন্ধুরা অপশান সি মুক্ত প্রণালী। এবার 5 নম্বর প্রশ্নে দেখো বন্ধুরা, ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করা হয় কোন গ্রন্থে? অপশান এতে দেখো অ্যানিম্যাল ইকোলজি, অপশান বিতে দেখো ইকোলজি, অপশান সিতে দেখো বায়োজিওগ্রাফি, অপশান ডিতে দেখো প্ল্যান্ট জিওগ্রাফি। এই প্রশ্নের উত্তরটি হবে বন্ধুরা অপশান বি ইকোলজি। এবার 6 নম্বর প্রশ্নে দেখো, বাস্তু সংস্থানের মূল কার্যকরী একক হলো? অপশান এতে দেখো বাস্তুতন্ত্র, অপশান বিতে রয়েছে বায়োটা, অপশান সিতে রয়েছে বায়োজম, অপশান ডিতে ইকোটোপ। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে বন্ধুরা দেখো অপশান এ বাস্তুতন্ত্র। এবার 7 নম্বর প্রশ্নে দেখো, বায়ুর মাধ্যমে সংক্রমিত হয় নিচের কোনটি? অপশান এ ইনফ্লুয়েঞ্জা, অপশান বি আমাশয়, অপশান সি টাইফয়েড, অপশান ডি কলেরা। এই প্রশ্নের উত্তরটি দেখো বন্ধুরা অপশান এ ইনফ্লুয়েঞ্জা। এবার 8 নম্বর প্রশ্নে দেখো, স্ট্রিট ভাইরাস কোন রোগের জীবাণুর নাম? এই প্রশ্নের অপশানগুলি দেখো, অপশান এ দেখো টিটেনাস, অপশান বিতে রয়েছে রেবিস, অপশান সিতে রয়েছে উভয় রোগের নাম, অপশান ডি কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে দেখো বন্ধুরা অপশান বি রেবিস। এবার 9 নম্বর প্রশ্নে দেখো, কোন প্রাণী কামড়ালে জলাতঙ্ক রোগ হতে পারে? অপশান এতে রয়েছে শিয়াল, অপশান বিতে রয়েছে বেজি, অপশান সিতে রয়েছে বিড়াল, অপশান ডিতে রয়েছে কুকুর। তাহলে এই প্রশ্নের উত্তরটি কী হবে বন্ধুরা অপশান ডি কুকুর। এবার 10 নম্বর প্রশ্নে দেখো, হেলিওফাইট ও আলোকপ্রেমী উদ্ভিদ হলো? অপশানগুলি দেখো, অপশান এ জিনিয়া, অপশান বি সূর্যমুখী, অপশান সি নয়নতারা, অপশান ডি সবকটি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে বন্ধুরা সবকটি, জিনিয়া, সূর্যমুখী, নয়নতারা, এই 3টেই হবে। এবার 11 নম্বর প্রশ্নে দেখো, উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সর্বোচ্চ উষ্ণতা হলো? একটি যে উদ্ভিদ তার বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সর্বোচ্চ মানে সব থেকে বেশি উষ্ণতা কোনটি প্রয়োজন? অপশান এ 20 ডিগ্রি সেলসিয়াস, অপশান বি 25 ডিগ্রি সেলসিয়াস, অপশান সি 32 ডিগ্রি সেলসিয়াস, অপশান ডি 40 ডিগ্রি সেলসিয়াস। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে বন্ধুরা দেখো অপশান ডি
40°C। এবার 12 নম্বর প্রশ্নে দেখো, নিচের কোন প্রাণীটি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়েছে? অপশন এ তে রয়েছে এশিয়াটিক চিতা, অপশন বি আফ্রিকান চিতা, অপশন সি গন্ডার, না অপশন ডি জলহস্তী। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে দেখো বন্ধুরা অপশন বি আফ্রিকান চিতা। এবার 13 নম্বর প্রশ্নে দেখো, ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় কবে হয়? অপশন এতে রয়েছে 1952 সালে, অপশন বিতে 1980 সালে, অপশন সিতে 1951 সালে, না অপশন ডিতে 1972 সালে। দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি 1972 সালে। এবার 14 নম্বর প্রশ্নে দেখো, বাস্তুতন্ত্রে জীব ভর বেশি সেটি হলো অপশন এ তুষার অঞ্চলে, অপশন বি উষ্ণ অঞ্চল, অপশন সি চারণভূমি, না অপশন ডি জঙ্গল। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে বন্ধুরা দেখো অপশন ডি জঙ্গল। বাস্তুতন্ত্রে জীব ভর বেশি বলতে এখানে জীব কোন আমাদের যে এই যে জীব প্রজাতি রয়েছে সেটি কোথায় সব থেকে বেশি দেখা যায়? তুষার অঞ্চল তো না, উষ্ণ অঞ্চল, চারণ, সব থেকে বেশি দেখা যায় জঙ্গল। অপশন ডি তাই সঠিক হয়েছে। এবার 15 নম্বর প্রশ্নে দেখো, জীব বৈচিত্র্য কথাটি প্রথম ব্যবহার করেন? অপশন এ রয়েছে দেখো রেমন্ড দাসমান, অপশন বি রয়েছে টমাস লাভজয়, অপশন সি রোজেন, অপশন ডি উইলসন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে দেখো অপশন সি রোজেন। এবার 16 নম্বর প্রশ্নে দেখো, ভারতে জীববৈচিত্র্য আইন প্রণীত হয়? অপশন এতে রয়েছে দেখো 2002 সালে, অপশন বিতে রয়েছে 1995 সালে, অপশন সিতে রয়েছে 1982 সালে, অপশন ডিতে রয়েছে 1992 সালে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে কোনটি? অপশন এ 2002 সালে। এবার 17 নম্বর প্রশ্নে দেখো, পৃথিবীর বৃহত্তম তৃণভূমির নাম কি? চলো তাহলে এর অপশানগুলি দেখা যাক। প্রথমেই রয়েছে অপশান এতে প্রেইরিস, অপশান বিতে ভেল্ড, অপশান সি সাভানা, অপশান ডি স্টেপস। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে বন্ধুরা দেখো অপশান ডি স্টেপস। এবার 18 নম্বর প্রশ্নে দেখো, রবার বৃক্ষ জন্মায় নিচের কোন অঞ্চলে? অপশান এতে দেখো ভূমধ্যসাগরীয়, অপশান বিতে রয়েছে পর্ণমোচী অরণ্যে, অপশান সি নিরক্ষীয় চিরহরিৎ, না অপশান ডি নাতিশীতোষ্ণ অঞ্চলে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে দেখো অপশান সি নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যে। এবার 19 নম্বর প্রশ্নে দেখো, কোন উপাদান জলের বিওডি বৃদ্ধি করবে? অপশান এ সারা, অপশান বি মস, অপশান সি অ্যালগি, না অপশান ডি সবকটিও পড়ে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি অ্যালগি। 20 নম্বর প্রশ্নে দেখো, কোন দূষণকে বিশ্ব দূষণ বলা হয়? অপশান এতে রয়েছে দেখো বায়ু দূষণ, অপশান বি জলদূষণ, অপশান সি মৃত্তিকা দূষণ, না অপশান ডি শব্দ দূষণ। এই প্রশ্নের উত্তরটি হবে বন্ধুরা অপশান ডি শব্দ দূষণ। এই যে দেখতে পাচ্ছ অপশান ডি শব্দ দূষণ। এবার 21 নম্বর প্রশ্নে দেখো, নিচের কোনটি স্থির বিপদের উদাহরণ? অপশান এতে রয়েছে বিষাক্ত গ্যাস নিঃসরণ, অপশান বি বিস্ফোরণ, অপশান সি পুল ফায়ার, অপশান ডি কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে বন্ধুরা অপশান সি পুল ফায়ার। এবার 22 নম্বর প্রশ্নে দেখো, নিচের কোনটি দ্রুত সতর্কীকরণ উপকরণ নয়? তাহলে অপশানগুলি দেখা যাক এই প্রশ্নের। অপশান এ রেডার, অপশান বি টেলিভিশন, অপশান সি বেতার, অপশান ডি অ্যানিমোমিটার। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি অ্যানিমোমিটার। এবার 23 নম্বর প্রশ্নে দেখো, ওজোন স্তরের প্রথম ধারণা কে দেন কে? অপশান এতে দেখো সোরেট, অপশান বি মারু, অপশান সি ফ্রেবি ও বুসন, অপশান ডি ফারম্যান। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি ফ্রেবি ও বুসন। 24 নম্বর প্রশ্নে দেখো, আগামী কয়েক বছরে পৃথিবীর
তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? অপশান এতে দেখো 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি সেলসিয়াস, অপশান বি 2 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, অপশান সি 3 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, অপশান ডি 4 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি 2 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। 25 নম্বর প্রশ্নে দেখো সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম কি? অপশান এ জেনন, অপশান বি মায়ন, অপশান সি ফ্রেয়ন, অপশান ডি ফেনন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি ফ্রেয়ন। 26 নম্বর প্রশ্নে দেখো বন্ধুরা, ভারতের বৃহত্তম রামসার জলাভূমি কোনটি? অপশান এ ভোজ জলাভূমি, অপশান বি রোপার জলাভূমি, অপশান সি রেণুকা জলাভূমি, অপশান ডি রুদ্রসাগর হ্রদ। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি রেণুকা জলাভূমি। 27 নম্বর প্রশ্নে দেখো ডায়াবেটিস রোগীদের রক্তে দেখা যায়। অপশান এতে দেখো সাধারণ লবণের পরিমাণ বাড়ে, অপশান বি গ্লুকোজের পরিমাণ বাড়ে, অপশান সি উভয়ই, অপশান ডি কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি গ্লুকোজের পরিমাণ বাড়ে। এবার 28 নম্বর প্রশ্নে দেখো পিসিকালচার বলতে বোঝায় কোন চাষকে? অপশানগুলি দেখো, অপশান এতে রয়েছে মুক্তার চাষ, অপশান বি মাছ চাষ, অপশান সি মৌমাছির চাষ, অপশান ডি রেশম মথের চাষ। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি মাছ চাষ। এবার 29 নম্বর প্রশ্নে দেখো বন্ধুরা, প্রোটিনে যে যৌগিক পদার্থটি নেই সেটি হলো। অপশান এতে দেখো কার্বন, অপশান বি হাইড্রোজেন, অপশান সি নাইট্রোজেন, অপশান ডি ফসফরাস। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে বন্ধুরা অপশান ডি ফসফরাস। এবার শেষ প্রশ্ন তথা 30 নম্বর প্রশ্নে দেখো কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস? অপশান এতে রয়েছে সৌরশক্তি, অপশান বিতে রয়েছে প্রাকৃতিক শক্তি, অপশান সিতে রয়েছে কয়লা, অপশান ডিতে রয়েছে খনিজ পদার্থ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ সৌরশক্তি। এই ছিল আজকের 30টি ডাব্লিউবি প্রাইমারি টেট 2024 এর ইভিএসের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরকমই প্রত্যেক দিন তোমরা একটি করে প্র্যাকটিস সেট এই চ্যানেলে পেয়ে যাবে। তাহলে এরকম প্র্যাকটিস সেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ভিডিওটি কেমন লাগলো সেটি একটি লাইকের মাধ্যমে আমাকে জানাবে। তাহলে এইসব 30টি প্রশ্ন সম্বন্ধে যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটি কমেন্ট বক্সে পিন করে যাবে। তাহলে